নম্বর হাদিসের ভিতরে আনাস ইবনে মালিক বলেন, কানা রামাতান মিনাল কওম, ও দুনিয়ার মানুষ শুনেন, আমার নবীজি বলেন কানা রামাতান মিনাল কওম, আমার নবীজি মাঝারি ধরনের মানুষ ছিল, বিতবিল, বেশি লম্বা ছিল না, ওয়ালা বিল কসির, আবার খাটো ছিল না। কেমন ছিল? সুদর্শন ছিল। একজন মানুষ পৃথিবীতে সবচাইতে সুন্দর হইলে যেমন হইতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তেমন করে সৃষ্টি করেছেন। একজন মানুষ পৃথিবীতে যতটুকু যেভাবে হইলে সুন্দর হইতো, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সেভাবে তৈরি করছেন, সৃষ্টি করছেন। এত যে সৌন্দর্য ছিল। أظهر اللون ليس بأبيض محقا ولا آدم, আমার নবীজির গায়ের রংটা কেমন ছিল? বলে নবীজি আযহারাল লাউনা বিআনফুসিহিম লাইসা বিআবিয়াযা আবহাকা ওয়ালা আদম, কয় আমার নবীজি দবদবে সাদাও ছিল না, আট বর্ণেরও ছিল না, আবার মাটির কালারও ছিল না। তো তাহলে কেমন ছিল? লাল লাল ভাব গোলাপি রঙের কালারে ছিল আমার নবীজির কালার। লাল লাল ভাব গোলাপি রঙের কালার ছিল নবীজির কালার। সামাইলে তিরমিজির ভিতরে লেখে যে নবীজির চুলগুলো কেমন ছিল? লাইসা বিজাতিন পিতাতিন, কয় নবীজির চুলগুলো কোঁকড়ানো ছিল না। কোঁকড়ানো বুঝেন? বাঁকা। নবীজির চুলগুলো বাঁকা ছিল না। ওয়ালা সাবতিন রাজুলিন, আবার একদম সোজা ছিল না। তো তাহলে কেমন ছিল? তো আমার নবীজির চুল দিকে যদি বাতাসে তুলতো কেমন জানি সুন্দর সুন্দর লাগতো। এই জন্য বলে সামাইলে তিরমিজি কিতাবের ভিতরে লেখে নবীজি বাপরি চুল রাখতেন, যখন তাকাইতো দুনিয়ার মানুষগুলো নবীজির দিকে তাকাইলে আর চোখ নামাইতে পারতো না, এমন ছিল। তো বাপরি চুল একটা সুন্নত। আমাদের যুবক ভাইরা কোথায় যে আইডল খুঁজে, আদর্শ খুঁজে কোথায়? ইহুদি খ্রিস্টানদের কালচারের মতো চুল রাখে। আরে নবীজির আদর্শটা রাখো না, কেমন লাগে দেখো একবার রেখা। সুন্নতটাও আদায় হবে, তোমাকে কেমন লাগে তুমি সেটা অনুভব করতে পারো। অথচ তুমি নবীজি বলেন যার সাথে যার মহাব্বত, যে তার অনুসরণ করবে তার সাথে তার আসর হবে। তুমি যে ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করে তোমার চুলগুলো রাখলে হবে, তুমি ওদের সাথে তোমার হাসরটা হবে, কোনো সন্দেহ নেই। রাসূলের কথা, হ্যাঁ, তোমার শাস্তি হওয়ার পরে তুমি যদি জান্নাতি হও, জান্নাতি হও। নবীজি তো চুল রাখছে, তিন ধরনের চুল রাখছে, লিম্বা, জুম্বা, ওয়াকওয়া। সামাইলে তিরমিজির ভিতরে লোক বলে নবীজি চুল রাখছেন একবার ছোট, সবগুলো সমান, আবার রাখছে কিছু কান পর্যন্ত, আবার রাখছে কিছু কান পর্যন্ত। তো নবীজি তো আইডল করছে না, স্টাইল করছে না? হ্যাঁ, এইটা স্টাইল। তুমি আদর্শ খুঁজো কোথায়? তুমি স্টাইল কোথায় খুঁজো? নবীজির 63 বছরে যেতেই খুঁজে দেখো নবীজি এভাবে চলছে। কিভাবে চলছে? যেভাবে চলছে ওভাবে যদি তুমি চলো, দেখবা দুনিয়া মানুষের পিছনে তোমার দৌড়া লাগবে না, দুনিয়ার মানুষ তোমার দিকে তাকায় থাকবে। এই ছিল আমার নবীজির সৌন্দর্যতা। তো নবীজি বলে আমি দ্বিতীয় আসমানে গেলাম, যাওয়ার পর ইউসুফ নবীর সাথে দেখা হলো। ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির অর্ধেক সৌন্দর্যতা দান করছে। তো আমার নবীজির সৌন্দর্যতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে সব মানুষের চাইতে যেমন হওয়া দরকার তেমন করে বানাইছি। ইউসুফ নবী আমাদের নবীকে মারহাবান, স্বাগতম জানাইছে, ফাতাআলি বিখাইর, কল্যাণের দোয়া করছে। নবীজি বলেন সুম্মা আরাদা ইলা সামাইর রাবিয়া, নবীজি বলেন আমি চতুর্থ আসমানের দিকে রওনা করলাম। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আমিন চতুর্থ আসমানে ওঠার জন্য অনুমতি চাইলেন। চতুর্থ আসমানের ফেরেশতা বলেন মান হাযা, কে তুমি? বলে আনা জিবরিল, আমি জিবরিল। ওয়া মান মাআকা, তোমার সাথে কে? আনা, আমার সাথে। ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামান ফাকাদ বুইসা ইলাইক, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে আনার জন্য তোমাকে কি আদেশ করা হয়েছে? জিবরিল আমিন বলেন কাদ বুইসা ইলাইক, হ্যাঁ, তাকে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন। ফাফতিহা লানা আবওয়াব, বলে চতুর্থ আসমানের ফেরেশতা আমাদের জন্য চতুর্থ আসমান খুলে দেওয়া হলো।
যাওয়ার পর নবীজি বলেন আমার সাথে ইদ্রিস নবীর সাথে দেখা হয়ে গেল। কার সাথে? ইদ্রিস নবীর সাথে আমার সাক্ষাৎ হলো। ইদ্রিস নবী আমাকে মারহাবা জানাইছে, ফাদআলি বিখাইর, আমার জন্য কল্যাণের দোয়া করছে। সব নবীর আমার নবীর জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ, কেমন দামি নবী পাইছে। আল্লাহু আকবার। নবীজি বলেন সুম্মা আরজা ইলা সামাইল খামিস, আমি পঞ্চম আসমানের দিকে বুরাকের মাধ্যম দিয়ে রওনা হলাম। পঞ্চম আসমানে যাওয়ার পর পঞ্চম আসমানের কাছে ফেরেশতা আসমানের দরজা খোলার জন্য জিবরাইল আমিন অনুমতি চাইলেন। অনুমতি চাওয়ার পর ফেরেশতা বলেন মান হাযা, তুমি কি? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। মান মাআকা, তোমার সাথে কে? ক্বালা মুহাম্মদ, আমার সাথে মানব কুলের সেরা মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাদ বুইসা ইলাইহি, জিবরাইল আমিনকে প্রশ্ন করলো ফেরেশতা, তাকে আনার জন্য কি তোমাকে আদেশ করা হয়েছে নাকি? বলে ফাকাদ বুইসা ইলাইহি, তাকে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। বলে চতুর্থ পঞ্চম আসমানে যাওয়ার পর হারুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। সুম্মা আরজা ইলা সামাইস সাদিস, ষষ্ঠ আসমানে গেলাম। ষষ্ঠ আসমানে যাওয়ার পর ওয়া ইযা আনা বি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। মূসা নবী আমারে স্বাগতম জানাইছে, ওয়া দাআলি বিখাইর, আমার জন্য কল্যাণের দোয়া করছে। সুম্মা আরজা ইলা সামাইস সাবিঈ, সপ্তম আসমানে গেলাম। ফাইজা আনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্তম আসমানে যাওয়ার পর ইব্রাহিম নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর মুসনিদান যহরাহু ইলাল বাইতুল মামুর, আমি তাকাইয়া দেখি ইব্রাহিম নবী বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা। নবীজি বলেন আমি সপ্তম আসমানে গেছি, যাওয়ার পর তাকাইয়া দেখি ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম নবী তাকে দেখি যে ইব্রাহিম নবী বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা। সুবহানাল্লাহ। ফাইজা হুয়া ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক, বলে বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। বাইতুল মামুর এমন একটা জিনিস, এমন একটা ঘর যে ঘরে ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে, লা ইয়াউদুনা ইলাইহি, যে একদিন প্রবেশ করে ইবাদত করে চলে আসে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাগুলো আর উঠতে পারে না। সুবহানাল্লাহ। একদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে বাইতুল মামুরে, ইবাদত করে আসে, আর কিয়ামত পর্যন্ত এরা ঢোকা সম্ভব নয়, ঢুকতে পারবে না। রাসূল বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে একটা বর্ণনা আছে তিরমিজি শরীফে ৩৬৪২ নম্বর হাদিস। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আমি যখন ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ করলাম, সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিম নবী আমাকে বলে ইয়া মুহাম্মদ আকরিম, হে মুহাম্মদ আপনি কি একটা কাজ করবেন? আপনারা আমি একটা কাজ দিব, আপনি কাজটা করবেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ করব। ফাআকরি উম্মাতাক মিনাস সালাম, আপনি আপনার উম্মতকে আমার সালাম দিবেন। কি বলছে ইব্রাহিম নবী? আমার নবীকে বলতেছেন আকরি উম্মাতাক মিনাস সালাম, আপনি আপনার উম্মতকে আমার সালাম দিবেন। নবী বলতেছেন আপনার উম্মতকে আমার সালাম দিবেন। এরপরে ইব্রাহিম নবী বলেন সালাম পৌঁছে দেওয়ার পর আরেকটা বিষয় তাদেরকে বলে দিবেন, ওয়া আখবিরহুম, আপনার উম্মতকে আরেকটা বিষয় জানায়া দিবেন, আন্নাল জান্নাতা, জান্নাতটা এমন একটা জায়গা, তাইয়িবাতুল তুরাব, বলে জান্নাতের মাটিগুলো হবে সুগন্ধিময়, সব সময় গ্রাম ছড়াইতে থাকবে। আরেকটা বিষয় বলে দিবেন, আসবাতিল মা, জান্নাতের পানিগুলো সুনিষ্ট সুস্বাদু পানি হবে। তাহলে ইব্রাহিম নবী কি বলছে? আমার নবীরে বলছে আপনার উম্মতদেরকে আমার সালাম দিবেন। দ্বিতীয় নম্বর কথা বলছে জান্নাতটা কেমন হবে? বা জান্নাতের মাটিগুলো সুগন্ধিময় হবে, পানিগুলো কেমন হবে? তো সুনিষ্ট পানি, সুস্বাদু পানি হবে, মিষ্টি পানি হবে। আপনার উম্মতদেরকে আরেকটা বিষয় বলে দিবেন, ইন্নাহা ফিআ, জান্নাত হলো খোলা একটা ময়দান। দেখেন ইব্রাহিম নবীকে বলে দিতেছেন আপনার উম্মতদেরকে জানায় দিবেন
জান্নাত হবে খোলা একটা ময়দান, ফাঁকা একটা ময়দান। তো আমরা কি সে জান্নাতে খোলা ময়দানে থাকবো নাকি? বাড়িঘর লাগবো না? অবশ্যই না। খোলা ময়দানে থাকা যায়? দুনিয়াতে থাকতে পারি না। জান্নাতে থাকা যাবে, কিন্তু বাড়িঘর তো লাগবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইব্রাহিম নবী বলে দিতেছেন এই খোলা ময়দানকে কিভাবে সাজাইবে উম্মত। নবীজি বলেন আপনার উম্মতকে জানাই দিবেন আন্নাহা ফিহা জান্নাতুল একটা সমতল ভূমি ওয়া আন্নাহা গিরাসাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম নবী বলেন আপনার উম্মতকে জানাই দিবেন জান্নাত হলো সমতল ভূমি। এই ভূমির মধ্যে যদি কেউ উম্মত যদি গাছ লাগাইতে চায় ওয়া আন্নাহা গিরাসাহা এই সমতল ভূমি তারা যারা চারটা তাসবিহ পাঠ করে। কয়টা তাসবিহ? কয়টা তাসবিহ? চারটা তাসবিহ। এক নাম্বার সুবহানাল্লাহ, এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতটা সাজাবে, জবানটা লড়াইলে জান্নাতটা সাজানো হয়ে যায়। বিশ্বাস, দিলের বিশ্বাস জবান লড়াইলে জান্নাত সাজানো হয়ে যায়। সুবহানাল্লাহ এক নাম্বার, দ্বিতীয় নাম্বার আলহামদুলিল্লাহ, তৃতীয় নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নাম্বার আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলেন আপনার উম্মতদেরকে বলে দিবেন যদি এই চারটা তাসবিহ পাঠ করে তাহলে খোলা ময়দানটা গাছে পরিপূর্ণ, বাড়িঘরে পরিপূর্ণ হয়ে যাবে। বাবা যুবক ভাই, এর জন্য তো বলি না শুক্রবার বাদে মাগরিব বৈশা হালকা একটু জিকির করি, এই তাসবিহগুলো পাঠ করি। আমি মানুষটা ছোট হতে পারি, কিন্তু রাসূলের কথা তো বলার চেষ্টা করছি, এটাই তোমার জান্নাতটাকে তুমি সাজাও। আপনি যদি আপনার জান্নাতটা সাজান আমার কি ফায়দা? ঠিক না? এই জন্য বলি, এমনি এমনি বলি না। মনে করতেছেন কি আপনাদের সময় নষ্ট করি না, আপনাদের পরকাল সাজানোর জন্য কসম করে বলি, আপনাদের পরকাল সাজানোর জন্য মেহনত করে আমরা এখানে বসি, নিজের আমল করার চেষ্টা করি, আপনাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। এই জন্য প্রতিদিন শুক্রবার বাদে মাগরিব এখানে হালকায় জিকির হয়, তাসবিহগুলো পাঠ করা। এই যেগুলো বলছে আমরা আগে থেকে এগুলো এই তাসবিহ জিকিরের মাধ্যমে পাঠ করতাম। 5টা মিনিট 10টা মিনিট যদি আপনি ইয়াকিনের সাথে এই তাসবিহগুলো যদি পাঠ করেন, তাহলে কেন ইব্রাহিম নবী যে আমার নবীকে বলছে এই কথাগুলো যে কেন বিশ্বাস করেন না? নবী যদি বইলা থাকে, নবী নবীরে বলছে, এখানে তো কোনো সন্দেহ নাই। আর নবী যদি সাহাবায়ে কেরাম আসতো তাহলে না কোনো একটা বিষয় ছিল, নবী থেকে নবী বলছে, এখানে তো কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে কেন আমরা আমল করি না? আমলের প্রতি কেন আমাদের গুরুত্ব নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইব্রাহিম নবী বলেন আমি আমাদের নবীকে 3টা বিষয় আদেশ করছেন। এক, নবী আপনি যখন এই মেরাজের রাত্রিতে ভ্রমণ করিয়া জমিনে যাবেন আপনার উম্মতদেরকে সালাম দিবেন। দ্বিতীয় নম্বর, আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতটা কেমন, বলে জান্নাতের গাছ, জান্নাতের মাটি হবে সুগন্ধিময়, পানিটা কেমন হবে, মিষ্টি হবে, বলে আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতটা হলে খালি একটা ময়দান, এটাকে সাজাবে কিভাবে, বলে 4টা তাসবিহের মাধ্যমে। এক নাম্বার সুবহানাল্লাহ, দ্বিতীয় নাম্বার আলহামদুলিল্লাহ, তৃতীয় নাম্বার আল্লাহু আকবার, চতুর্থ নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের কথা কইছে, 4টা তাসবিহ কথা বলছে। আপনি হাঁটতে বসতে ফিরতে যেখানে যান না, কাজে যান না, হাঁটতে বসতে সুবহানাল্লাহ, ব্যবসা করেন, আত্তাজিরু সুলুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আর সাহাবায়ে কেরাম তো ব্যবসা করছে, তারা কেন? তারা যে ব্যবসা করছে, বসে বসে তাফসীর পড়ছে, জিকির করছে, জিকির করার পর কাস্টমার আসছে, তাদের সামান দিছে, নিজের জরুরত ছাড়ছে, ছাড়ার পর আবার জিকিরে ব্যস্ত ছিল। এই জন্য তো নবীজি বলেন তাজিরু সুদুকুল আমিন, যারা সঠিক ব্যস্ত করবে মা'আন নাবিয়্যিন, শহীদদের সাথে, ওয়াস সালিহিন, নেককারদের সাথে তাদের হাসর হবে। কাদের কথা বলছে? সাহাবায়ে কেরাম এই আমলগুলো করছে। চেষ্টা করবেন হাঁটতে বসতে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়ে আমরা আমাদের জান্নাতকে সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে ইব্রাহিম নবী 7ম আসমানে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে নিয়ে আর গেল সিদরাতুল মুনতাহা। মুনতাহা মানে সমাপ্তি।
অর্থাৎ মুনতাহা সমাপ্তি একটা জায়গা, এরপরে আর যাওয়ার কোনো সম্ভাবনা নাই। নবীজি গেছে, কিন্তু এখানের ভিতরে ইখতিলাফ আছে উলামায়ে কেরামের, সাহাবায়ে কেরামের ইখতিলাফ আছে। নবীজি কেউ বলছে গেছে, আবার কেউ বলছে যায় না। যেহেতু সাহাবায়ে কেরাম ইখতিলাফ করছে, আমরা সেদিকে যাওয়ার প্রশ্ন আসে না। তো আসার সময় মুসা নবীর সাথে দেখা হলো। মুসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি উপহার দিয়েছে? বলে, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে। আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলে, আমার উম্মতে 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? নবীজিকে পাঠাইছে আবার আল্লাহ তাআলার কাছে। এইভাবে 9 বার গেছে। 9 বার যাওয়ার পর 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নিয়ে আবার যখন রওনা করলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ হলো। মুসা নবী বলে, আবার যান। আল্লাহ রাসূল বলে, আমার শরম লাগে, লজ্জা লাগতেছে, আমি আর যেতে পারবো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 5 ওয়াক্ত করে কমাইতে গেছিল, 9 বারে যখন গেল, শেষবারে আল্লাহ তাআলা বলছে, আপনার উম্মতদেরকে যে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াবটা পাবে, আজকে যে 5 ওয়াক্ত করে আপনি যে 5 ওয়াক্ত করে কমাইয়া 5 ওয়াক্ত আছে, এই 5 ওয়াক্ত পড়লে সেই 50 ওয়াক্ত সমান পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন নবীর উম্মতের দিছে আল্লাহ? আমাদের নবীর উম্মতের দিছে 50 ওয়াক্ত নামাজের সওয়াব 5 ওয়াক্ত পড়বে। এরপর মসজিদের দরওয়াজা খালি, এরপরে মসজিদের কাতারগুলো খালি কেন বাবা? আর কত ফজিলতের কথা বললে মসজিদের কাছে আপনারা আসবেন বলেন? আর কত ফজিলতের কথা বললে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর প্রত্যেকদিন দোয়া করি, আল্লাহ, নবীজি দোয়া করতেন, রজব মাস আসলে, আল্লাহ রজব মাস চলে আসলো, শাবান মাস আসতেছে, এরপরে তো রমজান, আল্লাহ তুমি আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন। এখন আমরা মসজিদে আসার সুযোগ হলো না, আমরা রমজানে আসবো, কি গ্যারান্টি আছে? হ্যাঁ, আমরা হায়াতের ভিক্ষে চাইতেছি না আল্লাহর কাছে। যার যেমনি মন চাই তেমনি চলতেছে, যার যেভাবে মন চাই সেভাবে চলতেছে। বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। তাহলে আমার আলোচনা হয়েছিল যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেছে, আদম নবীর সাথে দেখা। দ্বিতীয় আসমানে গেছে, 2 খালাতো ভাইয়ের সাথে দেখা, ইউসুফ ইয়াহিয়া নবী, আরেকটা হচ্ছে ঈসা নবীর সাথে দেখা। তৃতীয় আসমানে গেছে, ইউসুফ নবীর সাথে দেখা। চতুর্থ নম্বর আসমানে হারুন নবীর সাথে দেখা। পঞ্চম নম্বর আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা। ষষ্ঠ নম্বর আসমানে মুসা নবীর সাথে দেখা। সপ্তম নম্বর আসমানে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রাসূল গেছেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার সময় মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী বলছে 5 ওয়াক্ত করে কমাই নিয়ে আসো। 9 ওয়াক্ত করে 9 বার গেছে, 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি আসছে। এই 5 ওয়াক্ত আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করছে। তুমি যদি আদায় করো, তোমার হুকুম, আল্লাহ যে হুকুম করছে আদায় করো, আদায় করলে সওয়াব হবে। যদি না আদায় করো, শাস্তির সম্মুখীন হতে হবে। কারণ আকিমুস সালাহ আল্লাহ আমরের সিগা ব্যবহার করছে। তুমি আদায় করো, তুমি নামাজ পড়তে হবে। যদি না পড়ো তাহলে তোমার শাস্তি আছে, আর যদি পড়ো তাহলে তোমার জন্য সওয়াব আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ নবীজি মেরাজ থেকে নিয়ে আসলেন, এই 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব দিয়ে জান্নাতের সামান জোগাড় করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।